জামায়াত ইসলামী সবসময় তাদের সর্বস্তরের দায়িত্বশীল এবং কর্মীদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সংগৃহীত অর্থ একত্রিত করে সামর্থ্যের সবটুকু দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে, সুখে দুঃখে, ভালো মন্দতে, বিপদে মুসিবতে তাদের পাশে দাঁড়ায়। এটি জামায়াত ইসলামীর 4 দফা কর্মসূচির অন্যতম একটি কর্মসূচি। আমরা শুধুমাত্র নির্বাচন আসলে অথবা কোনো বিশেষ মৌসুমে এই দায়িত্ব পালন করি তাই নয়। বাংলাদেশ জামায়াত ইসলামী স্বনামে অথবা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ফাউন্ডেশনের নামে, উদ্যোগে ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। নিশ্চয়ই বাংলাদেশের মানুষের কাছে এটি পরিষ্কার, করোনাকালীন সময়ে রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশে আমরা মানুষের পাশে ছিলাম। আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য অ্যাম্বুলেন্স সহ, অক্সিজেন সিলিন্ডার সহ বহুবিধ আমরা সামগ্রী নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা মানুষের পাশে ছিল। যেখানেই বন্যা, যেখানেই দুর্গত মানুষ, যেখানেই অগ্নিসংযোগ, অগ্নিকাণ্ড, যেখানেই রোড অ্যাক্সিডেন্ট অথবা যেখানেই বিপর্যস্ত মানবতা, সবার আগে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমিরে জামাত ছুটে গিয়েছেন এবং ছুটে যান। সবার আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ছুটে গিয়েছেন, ছুটে যান। রাজধানীতে যত বড় বড় দুর্ঘটনা সংঘটিত হয়েছে, সব সময় এই দুর্ঘটনার উত্তর আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সব সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে আমরা ছুটে গিয়েছি। এটি আমাদের নিয়মিত কাজ, এটি আমাদের রুটিন ওয়ার্ক এবং এই কার্যক্রম প্রত্যেক বছরে আমাদের টোটাল বাজেটের একটা উল্লেখযোগ্য সংখ্যক খরচ আমরা আমাদের গরিব অসহায় বিপর্যস্ত মানুষের জন্য আমরা খরচ করে থাকি, ব্যয় করে থাকি। এটি জামায়াত ইসলামের একটা নিয়মিত কর্মসূচি। সম্মানিত উপস্থিতি, সরকারের সুদূরপ্রসারী যে পরিকল্পনা এবং সিদ্ধান্তের যে অভাব, সে অভাবের ফলশ্রুতিতে আমরা দেখছি যারা গরিব জনগোষ্ঠী তারা গরিব থেকে যাচ্ছে, যারা ধনী তাদের জীবনমান পর্যায়ক্রমে আরও বেশি উন্নত হচ্ছে। তাহলে বাংলাদেশ একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের উচিত যে সকল শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নের জন্য সকল এলাকার ভারসাম্যপূর্ণভাবে উন্নয়নের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে। রাজধানীতে আমরা লক্ষ্য করছি যেখানে প্রান্তিক জনগোষ্ঠী যারা হতদরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষ যারা, তারা সব সময় সুবিধাবঞ্চিত থেকেই যাচ্ছে। রাজধানীতে ফুটপাতে যারা বসবাস করে, হকার হিসাবে যারা ছোটোখাটো ব্যবসা করে জীবন ধারণ করে, রাস্তায় যে সমস্ত টোকাইরা অর্থাৎ গরিব অসহায় ছিন্নমূলরা ঘোরাফেরা করে, এদের কোনো অভিভাবক নাই। বস্তিবাসী গরিব অসহায় মানুষ যারা এই সমাজের মানুষগুলোর সেবাদানের জন্য ভূমিকা পালন করে, জীবন পার করে দেয়, অথচ এই সমাজ এবং সংসার, এই রাষ্ট্রকে পরিচালনার জন্য এই মানুষগুলোর প্রয়োজন আছে। প্রতিটি মুহূর্তে তারা আমাদের সহযোগী, আমাদের এই সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য তারা সব সময় ভূমিকা পালন করে। কিন্তু এই সমস্ত অসহায়, হতদরিদ্র, গরিব মানুষগুলো নিয়ে কোনো সরকারি, কোনো সুদূরপ্রসারী, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার মাধ্যমে তাদের জীবনমানকে এগিয়ে নেওয়ার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা দরকার, সেই পরিকল্পনা তারা গ্রহণ করেন না। নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের দেশে ঢাকায় কিছু অপরিকল্পিত এলাকা গড়ে উঠেছে। এখানে জলবদ্ধতা বৃষ্টিতে তৈরি হয়,
এই জলাবদ্ধতার কারণে এখানে মশা হয়, মশাবাহিত এবং বিভিন্ন রোগবালাই তৈরি হয় এবং এর মাধ্যমে মানুষের প্রত্যেক বছর মানুষ বিনা চিকিৎসায় মারা যায়। তাহলে এই যে জলাবদ্ধতা, এই যে স্বাস্থ্যসেবার ঝুঁকি তৈরি করছে, এই যে ড্রেনেজের অব্যবস্থাপনা, এই যে নিরাপদ জীবনের জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ, সে উদ্যোগের অভাব, সব কিছু মিলিয়ে ঢাকাবাসী রাজধানীর নাগরিক হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে, রাজধানীতে বসবাসকারী মানুষ হিসাবে আমরা দেখছি যে এই সমস্ত প্রান্তিক মানুষগুলো কি অমানবিক তাদের জীবন পরিচালনা করে। এ দুর্ভাগ্যজনক। রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, একটা আধুনিক, মানবিক, বসবাসযোগ্য ঢাকায় পরিণত করার জন্য যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে এসেছেন তারা অতীতও পালন করেন নাই। আমরা জানি না যে বর্তমান সরকার প্রশাসক বসিয়েছেন, এটা গণতান্ত্রিক অভিযাত্রার ক্ষেত্রে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। আমি জানি না যে প্রশাসক অতীতের ধারাবাহিকতায় তারা তাদের দায়িত্ব পালন করবেন, না ঢাকাবাসীর জীবনমানের উন্নয়নের জন্য স্বাস্থ্যকর ঢাকা এবং মানবিক ঢাকা হিসাবে সন্ত্রাস, চাঁদাবাজি থেকে জনগণকে মুক্তি দিয়ে বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ হিসাবে ঢাকাকে গড়ে তোলার জন্য, বসবাসযোগ্য ঢাকা মহানগরী হিসাবে গড়ে তোলার জন্য তারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা, বসবাসযোগ্য বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য যারা প্রশাসক রয়েছেন তারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা, সে বিষয়ে এখন পর্যন্ত আমরা তেমন কোনো লক্ষণ দেখছি না। একটা ট্র্যাডিশনালি আমরা দেখছি এটা চলছে। আমরা আশা করব একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে রাজধানী ঢাকাকে বসবাসযোগ্য করা হোক, রাজধানী ঢাকাকে নিরাপদ করা হোক, রাজধানী ঢাকাকে স্বাস্থ্যকর করা হোক, এবং এখানকার নিঃশ্বাস যেন স্বাস্থ্যের জন্য সহায়ক হয়, সেই ধরনের একটা উপযুক্ত পরিবেশ এখানে নিশ্চিত করার জন্য মেগা পরিকল্পনা গ্রহণ করা হোক, আমরা সেই দাবি জানাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, সামনে বাজেট আসছে। এই বাজেটেও কি আমরা দেখব যে এটি গরিব মারার বাজেট? এই বাজেটটিকে আমরা দেখব যে এখানে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন সেই টাকা ফিরিয়ে আনার কোনো পদক্ষেপ বা দিক নির্দেশনা এই বাজেটে কি থাকবে? আবারও কি এই বাজেটে কালো টাকাকে সাদা করার ব্যবস্থা থাকবে? আবারও কি এই বাজেটের যে অর্থ, সেই অর্থের যথাযথ বাস্তবায়ন, দুর্নীতিমুক্ত হওয়ার জন্য কোনো নির্দেশনা এই বাজেটে থাকবে? এই বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিশেষ কোনো পদক্ষেপ থাকবে কি? এই বাজেটে কি সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা বিধানের জন্য কোনো ব্যবস্থা থাকবে? এই বাজেটে গরিব অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কি পদক্ষেপ থাকবে আমরা এখনও জানি না। তবে আমরা যতটুকু উপলব্ধি করছি, এই সরকার ট্র্যাডিশনাল বাজেটের দিকেই নজর দিয়েছেন। এই বাজেটকে ঢেলে সাজিয়ে, এই বাজেটের কাঠামো, এই বাজেটের উদ্দেশ্য এবং এই বাজেটকে জনবান্ধব, গরিব বান্ধব, কৃষি বান্ধব, শিক্ষা এবং স্বাস্থ্য বান্ধব করার জন্য কোনো বিশেষ নির্দেশনা বা দীর্ঘমেয়াদী টার্গেটের অংশ হিসাবে, লক্ষ্য অর্জনের অংশ হিসাবে কোনো বিশেষ পরিকল্পনা থাকবে বলে মনে হয় না। একটা ট্র্যাডিশনাল বাজেটই হয়তো আমরা আবার দেখব।